প্রাণপ্রিয় ভাই ও বোনেরা যারা আমার বক্তব্য শুনছেন, বিশেষ করে আলেমায়ে কোরআন যারা আমার বক্তব্য শুনছেন, আপনাদের প্রতি আমার ব্যক্তিগতভাবে একটি আহ্বান থাকবে। আপনারা আসেন, আমরা একত্রিতভূত হই। মুসলিম উম্মার অধিকার যদি অর্জন করতে হয়, মনে রাখবেন বিভক্তভাবে আমরা কোনোদিন করতে পারবো না। সালাফি ইসলাম নয়, ওয়াহাবি ইসলাম নয়, সুফি ইসলাম নয়, কলেমার ইসলামে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই জমিনে যারা ইসলাম প্রচার প্রসার এবং প্রতিষ্ঠিত করেছে, আমি তাদের বর্ণনা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। 1100 খ্রিস্টাব্দে হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, যিনি মনে রাখবেন পবিত্র মদিনা শরীফ থেকে বাংলাদেশে আসে ইসলাম প্রচার করার জন্য। 1200 খ্রিস্টাব্দে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, যার নামে আজকে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর। 1500 খ্রিস্টাব্দে আমাদের তরিকার সিংহ পুরুষ মুজাদ্দেদ আল ফেসানি শাইখ আহমেদ সিরিন্দি, যার ইতিহাস আপনারা মনে রাখবেন মোগল সম্রাট আকবরের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, এমনকি তিনি কারাবরণও করেছিলেন, কিন্তু ইসলামের ব্যাপারে কোনোদিন আপোষ করেন নাই। 1800 শতাব্দীর সিংহ পুরুষ হযরত শাহ সুফি হযরত ফতেহ আলী রহমতুল্লাহ আলাইহি, হযরত ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাইহি এবং আমার দাদার মুর্শেদ, আমার দাদার শিক্ষক, আমার দাদার অভিভাবক, আমার দাদা জান হুজুর হযরত শাহ সুফি খাজা ইউনুস আলী রহমতুল্লাহ আলাইহি। 1900 শতাব্দীর সিংহ পুরুষ, 1913 সালে জন্ম হযরত শাহ সুফি মৌলানা মোহাম্মদ হাশমতুল্লাহ নকশবন্দি মোজাদ্দেদি রহমতুল্লাহ আলাইহি। আপনাদের ভাই ও বোনদেরকে আমি বিনয়ের সাথে বলবো, বাংলার জমিনে আমরা 900 বছর ধরে আমরা বাংলার জমিনে আছি। কেউ বলতে পারবে না আমরা রক্তপাত করেছি, কেউ বলতে পারবে না যে আমরা সহিংসতার সাথে আমরা লিপ্ত ছিলাম। সততায় বিশ্বাস করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আমরা বিশ্বাস করি। এই আদর্শই আমাদের নীতি, এই আদর্শের ভিত্তিতে আমরা একটি সোনার বাংলা আমরা গড়তে চাই। একজন অর্থনীতিবিদ হিসাবে, একজন অধ্যাপক হিসাবে, অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসাবে আমার দু একটি কথা অর্থনীতি বিষয়ে না কথা বললেই নয়। আজকে আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশের প্রতি বছরে $70 বিলিয়ন বাজেট বরাদ্দ করা হয়, অর্থাৎ 7 লক্ষ কোটি টাকা। বাংলার জমিনে 64টি জেলা রয়েছে, 4554টি ইউনিয়ন রয়েছে, 493টি উপজেলা রয়েছে, 632টি থানা রয়েছে, 49,500টি ওয়ার্ড রয়েছে, 86,000 গ্রাম রয়েছে। সমানভাবে যদি এই অর্থের সুষম বন্টন হতো এবং গুণগত ব্যয় হতো, প্রতিটি জেলা প্রায় 10,000 কোটি টাকা করে পায়। এই অর্থের যদি গুণগত ব্যয় হতো, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলার জমিনে দারিদ্রতা থাকতে পারে না। বাংলাদেশে আমাদের ভাই বোনেরা মনে রাখতে হবে,